অনেকে জানতে চেয়েছেন যে স্ত্রীকে রেখে প্রবাসে বা দূরে কতদিন পর্যন্ত স্ত্রী থেকে দূরে থাকা যায়, আলাদা থাকা যায়, বিচ্ছিন্ন থাকা যায়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামী শরীয়তে প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধা পেশ করেছেন। সেজন্য কোরআন সুন্নাহর আলোকে আমি আপনাদের সামনে জবাবটা প্রদান করছি ইসলামের আলোকে। প্রথমে বলে নিতে চাই, বিয়ের উদ্দেশ্য হচ্ছে স্বামী স্ত্রী পরস্পর থেকে উপকৃত হবে, লাভবান হবে, মানসিক প্রশান্তি লাভ করবে। এটাই বিয়ের প্রধানতম উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের ভিতরে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে, কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। এটাতে চোখের হেফাজত হবে এবং লজ্জাস্থানের হেফাজত হবে। এটাই বিয়ের প্রধানতম উদ্দেশ্য। তো একজন স্বামী বিয়ে করার পর বছরের পর বছর দূরে থাকবেন, এটা ইসলাম সমর্থন করে না। আসলে ইসলাম কতদিন পর্যন্ত দূরে থাকার অনুমতি দিয়েছে এ সম্পর্কে একটি ঘটনা আমি ইতিহাস থেকে, হাদিস থেকে আপনাদের সামনে নিয়ে আসছি। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, রাষ্ট্রপ্রধান, তিনি একদিন ছদ্মবেশে মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। গভীর রাত, এক মহিলা ঘরের ভিতরে নিজে নিজেই কান্নাকাটি করছেন, বিলাপ করছেন, শোকগাথা কবিতা পড়ছেন যে আমার এই ঘর দিয়ে কী হবে, আমার বাড়ি দিয়ে কী হবে, আমার যৌবন দিয়ে কী হবে। এবং তিনি তার কবিতার শেষের অংশে বলেছিলেন যে আমি 3টি কারণে পাপে জড়াচ্ছি না। নাম্বার 1, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, এজন্য আমার স্বামী দূরে থাকা সত্ত্বেও আমি পাপে জড়াচ্ছি না। নাম্বার 2, যে আমার স্বামী হচ্ছে আমার বাহন, এই বাহনের হক নষ্ট হবে, এই জন্য আমি পাপে জড়াচ্ছি না। 3 নম্বর হচ্ছে আমি লজ্জাশীলা, হায়া, লজ্জা আমার ভিতর আল্লাহ তাআলা দান করেছেন, এটা ঈমানের একটি অংশ, এই জন্য আমি পাপে জড়াচ্ছি না। এই কথাগুলি শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কার্যালয়ে গিয়ে, তিনি তার গণভবনে গিয়ে তিনি বৈঠক ডাকলেন। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন জগজ্জননী মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি পরামর্শ চাইলেন তার কাছে যে আসলে একজন স্বামী কতদিন পর্যন্ত স্ত্রী থেকে দূরে থাকতে পারে। তখন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন 4 মাস পর্যন্ত একজন স্বামী স্ত্রী থেকে দূরে থাকতে পারে। আর ওনার এই কথার সমর্থনে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বাকারার 226 নম্বর আয়াত, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভিতরে যারা স্ত্রী থেকে দূরে থাকার শপথ করো, এটার মেয়াদ হচ্ছে 4 মাস। 4 মাস পর্যন্ত বৈধ কারণে, ন্যায়সঙ্গত কারণে স্ত্রী থেকে দূরে থাকতে পারবে। কিন্তু আমাদের বর্তমান সিচুয়েশন আমরা যা দেখতে পাই, একজন স্বামী বছরের পর বছর, 1 বছর, 2 বছর, 3 বছর বাড়িতে আসে না, স্ত্রীর কাছে আসে না। এদিকে তিনি তার কামাই রোজগারের দোহাই দিয়ে বিদেশে থাকেন, আর এদিকে স্ত্রী পরকীয়া করে, জেনায় লিপ্ত হয়, সন্তানগুলি নষ্ট হয়ে যায়, ফ্যামিলি স্ট্রাকচার, একটা পরিবার ধ্বংসের অতল তলদেশে হারিয়ে যায়। সুতরাং কোরআন সুন্নাহ না মানার কারণে আজকে আমরা আমাদের ঘর বা আমাদের পারিবারিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আমরা বিনষ্ট করে চলছি। তবে একটি কথা আছে, কোনো স্বামী যদি বিদেশে থাকেন, এখন তো অবস্থা এমন হয়েছে যে অনেকে ইচ্ছা করলো সময় মতো আসতে পারে না। এখন স্ত্রী যদি ধার্মিক হয়, স্ত্রী যদি পারমিশন দেয়, হ্যাঁ ঠিক আছে আমি 1 বছর 2 বছর আমি নিজেকে সেভ করে চলতে পারবো, আমি নিজেকে হেফাজতে রাখতে পারবো, স্বামী স্ত্রী উভয় যদি সম্মত হয়, তাহলে কেবলমাত্র জায়েজ হতে পারে। দেদারসে আমরা এই কাজটি করে যাচ্ছি যে বছরের পর বছর, 10 বছর, 20 বছর স্ত্রী থেকে দূরে থাকছে। আল্লাহ তাআলা এই ভুল শুধরাই আমাদের সকলকে ইসলামী জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। যে সমস্ত ভাইয়েরা প্রবাসে থাকেন, আপনারা যদি কম্পেয়ার করে দেখেন যে আমি বিদেশে যে আয়টা করি, এটা আমার দেশে থাকলে আমি এই সমপরিমাণ আয় করতে পারবো কিনা, যদি দেখেন যে আমার দেশে গেলে আমি এর চাইতে ভালো রোজগার করতে পারবো বা তার সমান সমান আমি রোজগার করতে পারবো, তাহলে আপনারা বিদেশে অযথা না থেকে আপনারা দেশে থেকে পরিবারকে সঙ্গ দেন। এর ভিতরে আল্লাহ পাকের রহমত বরকত নিহিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
এই আলোচনাটি উপলব্ধি করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।